আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনার ভালোবাসার মানুষ, আপনার মহব্বতের মানুষ, আপনার বন্ধুত্বর মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনার থেকে ছিন্ন হয়ে গেছে, যে আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, যার জন্য আপনি পাগল অস্থির দেওয়ানা হয়ে যাচ্ছেন, আপনি যদি কাজটা করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বললাম, সে আপনার কাছে ফিরে আসবে, আপনার জন্য পাগল হবে, সে আপনার জন্য অস্থির হবে, সে আপনার জন্য দেওয়ানো হবে। 100% গ্যারান্টি দিয়ে বললাম, যদি আপনার কাছে ফিরে না আসে, আমি সারা জীবনের জন্য আমার চেম্বারে শাটার ফেলে দেব, আর আমি ইউটিউবে আমি গলা ফাটিয়ার কোনো কথা বলবো না। এটা আমার খুবই পরীক্ষিত। আমি আমার চেম্বারে সর্বসময় আমি এ কাজ করে থাকি। যারা আমার চেম্বারে আসে তাদেরকে এ কাজ করে থাকি, আমার পরীক্ষিত। একটাবার করে দেখেন, আপনার ধারণাটা পাল্টে যাবে। আপনার মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। যে মহব্বতের সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্কের জন্যে আপনি বড় দুশ্চিন্তার ভিতরে আছেন, আপনি বড় টেনশনের ভিতরে আছেন, আপনি বড় মুসিবতের ভিতরে আছেন, আপনার সেই মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক পুনরায় ফিরিয়ে আনার, পুনরায় ঠিক হওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা তাবিজ আমি আপনাকে দেব। আপনি যদি এই কাজটা আপনি যদি করে রাখতে পারেন, যদি করতে পারেন, যে মহব্বতের সম্পর্ক আপনার ছিন্ন হয়েছে, যে ভালোবাসার মানুষ আপনার থেকে দূরে সরে গেছে, যে আপনাকে চিনতে পারছে না, যে ভালোবাসার মানুষটা আপনাকে খুব মহব্বত করত, খুব ভালোবাসত, সর্বসময় আপনাকে খেয়াল রাখত, খেতে শুতে চলতে উঠতে বসতে যে সর্বসময় আপনাকে খোঁজ নিত, সেই ভালোবাসার মানুষটা এখন আপনার থেকে দূরে সরে গেছে, অন্য কারোর সম্পর্কই পড়ে, অন্য কারোর মহব্বতে পড়ে আপনাকে ভুলে গেছে, আপনার গুরুত্ব দিচ্ছে না, আপনার পাত্তা দিচ্ছে না। কারণ এরকম সম্পর্কে এরকম ছিন্ন হওয়া কন্টিনিউ আমার চেম্বার আসছে, তাই আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। আপনি সেই ভালোবাসার মানুষটার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়েছেন, আপনি রাতের বেলা বিছানায় শুচ্ছেন, আপনার ঘুম হচ্ছে না, আপনার খাওয়া দাওয়া উঠে গেছে, আপনার ভিতর থেকে যেন কি জিনিস একটা হারিয়ে গেছে, আপনি সর্বসময় যেন তার জন্য অস্থির দেওয়ানা হয়ে যাচ্ছেন। আপনি তাকে কল করছেন, আপনার নাম্বারটা ব্লক করে দিচ্ছে, আপনি তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, দেখা করতে গিয়েছেন, সে আপনার সাথে এমন ব্যবহার করছে মনে হচ্ছে সে আপনাকে চেনে না। আমি আপনাকে বলছি, আপনি সেই মহব্বতের মানুষকে যদি ফিরিয়ে আনতে চান, যদি আপনার কাছে আনতে চান, যদি আপনার কাছে তাকে মাথা নত করাতে চান, দুটো কাজ আপনাকে করতে হবে। শুধু তাদের দুজনের নাম জানলেই হবে। আপনার ভালোবাসার মানুষটা যার সাথে নতুন করে সম্পর্ক লিপ্ত হয়েছে, সম্পর্ক জুড়ে গেছে, তার নাম আর তার বাবার নাম জোগাড় করুন। আর আমার চ্যানেলের ভিতরে বিচ্ছেদ করার অনেক রকম কাজ রয়েছে, তার ভিতর থেকে একটা ভিডিও থেকে যেভাবে বলা আছে ওইভাবে তাদের দুজনার মধ্যে বিচ্ছেদ করিয়ে দেন, ফাটল ধরিয়ে দেন। তারপরে আপনি কি করবেন?
আমি এই স্ক্রিনের উপরে দিচ্ছি, দেখেন দুটো নকশা। শনি অত মঙ্গলবার এই দুটো দিন ছাড়া আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারবেন। সুন্দর করে অজু করুন, পাক সাফ কাপড় পরুন, পরিষ্কার জায়গায় বসুন। 5 পাঞ্জাতনের সম্মান অর্থে 5টা আগরবাতি ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন। এবারে দেওয়ার পরে 3 বার তওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি অতবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। দরুদ শরীফ 11 বার পড়েন, দরুদে ইব্রাহিম পড়ার পরে স্ক্রিনে দেওয়া নকশা, এই কোরআন শরীফে আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম, রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই জাওজিহি ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রহমান ইয়া রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুন্দর করে লেখেন। লেখার পরে আপনার ভালোবাসার মানুষ বিনতে তার মায়ের নাম, আলা হুব্বা আপনার নাম, আপনার বাবার নাম লেখেন। লেখার পরে নিচেই ফের এই নকশাটা লেখেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই নকশাটা সুন্দর করে লেখেন। নকশার নিচে ঠিক আগের মতো করে নামটা লিখে দেন। দেওয়ার পরে এবার আপনি কি করবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার পড়বেন, ভালোবাসার নাম, তার মায়ের নাম, আপনার বাবার নাম পড়ে ওই নকশাটার উপর ফুঁ দেবেন। কতবার? 21 বার পড়েন, 21টা ফুঁ দেন। এবারে আমি আপনাকে বলি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 21 বার পড়েন, 21টা ফুঁ দেন। দেওয়ার পরে ওটাকে একটু সুগন্ধে আতর খুশবু লাগিয়ে দেন। তাবিজটা লিখবেন কিসে? ঝিল্লির উপরে লেখেন। তারপরে তাবিজটাকে নিয়ে একটা রূপোর কবজের ভিতরে ঢুকে আপনার ছেলে যদি হন ডান হাতে, মেয়ে যদি হয় বাম হাতে বেঁধে রাখেন। ওদিকে বিচ্ছেদের কাজ করলেন আর এদিকে বশীকরণের কাজ করলেন, আপনার দিকে টানের কাজ করলেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনার ভালোবাসার মানুষ, আপনার মহব্বতের মানুষ, আপনার বন্ধুত্বর মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনার থেকে ছিন্ন হয়ে গেছে, যে আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, যার জন্য আপনি পাগল অস্থির দেওয়ানা হয়ে যাচ্ছেন, আপনি যদি কাজটা করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বললাম, সে আপনার কাছে ফিরে আসবে, আপনার জন্য পাগল হবে, সে আপনার জন্য অস্থির হবে, সে আপনার জন্য দেওয়ানো হবে। 100% গ্যারান্টি দিয়ে বললাম, যদি আপনার কাছে ফিরে না আসে, আমি সারা জীবনের জন্য আমার চেম্বারে শাটার ফেলে দেব। আর আমি ইউটিউবে আমি গলা ফাটিয়ার কোনো কথা বলবো না, এটা আমার খুবই পরীক্ষিত। আমি আমার চেম্বারে সর্বসময় আমি এ কাজ করে থাকি। যারা আমার চেম্বারে আসে তাদেরকে এ কাজ করে থাকি, আমার পরীক্ষিত। একটাবার করে দেখেন, আপনার ধারণাটা পাল্টে যাবে। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্যকে আপনি কাজ করেন, আপনার কাজ হতে বাধ্য হবে। দর্শক, প্রিয় দর্শক, ভিডিও লম্বা চওড়া করব না, আজকেরকার ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।